হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটু ছোট করে স্ক্যাল্পিং করার চেষ্টা করব। একদম সুন্দর মার্কেট ছোট্ট একটা গ্যাপ ডাউন দিয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি পুটের স্ট্রাইক প্রাইসে খুব সুন্দর একটা মুভমেন্টাম আসতে পারে। কারণ এখানে একটা ছোট্ট গ্যাপ রয়েছে ৳১২৯ ৩০ কাছাকাছি। তো মার্কেট কালকে এই গ্যাপটা ফিল আপ করেনি, সাইডওয়েজ হয়ে গেছিল। তো ওখানে একটা এসএল আমরা পাবো। এই মার্কেটের জন্য এসএলটা হান্ট করতে পারলেই কিন্তু আমরা একটা সুন্দর র‍্যালি পেতে পারি। একটা বড় সুন্দর পয়েন্ট পাবো। তো আমি একটু ওয়েট করব, কারণ নিচেও একটা গ্যাপ কিন্তু রয়েছে। নিচে এক্ষুনি ক্যান্ডেল একটা গ্যাপ ছেড়ে গেছে, এটা মার্ক করলাম। এবারে একটু আমরা চেষ্টা করব, যদি 9 EMA তে একবার মার্কেটের স্ট্রাইক প্রাইসটা টাচ করে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো আমি স্ক্যালপার মোড অন করে আমার ১৫০ কোয়ান্টিটি আমি নিয়ে নিয়েছি। মানে ২ লট, ২ লট নিয়ে কাজ করব। ২ লটের মধ্যে একটু ওয়েট করব। আমি 9 EMA তে এলে বাই করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এটা একটা ফেক বাইং ক্যান্ডেল তৈরি হচ্ছে। উপরে একটা ছোট্ট গ্যাপ রয়েছে। কিন্তু দেখো রিজেকশনটা এত স্ট্রংলি ইন্ডেক্সে পাচ্ছে নিফটিতে, যে স্ট্রাইক প্রাইস কিন্তু যেকোনো সময় বাস্ট করতে পারে। এবং আমাদের ওয়াই চ্যাটেও আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে কিন্তু মার্কেট এখন সেলাররা গ্রিপে রেখেছে। দেখো খুব সুন্দর একটা এসএল হান্টিং ক্যান্ডেল পেবো না, আমি রানিং ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে নিচ্ছি। ব্যাস, খুব সুন্দরভাবে আমি এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়া মাত্রই আমি ট্রেডটাতে প্রফিট দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর। হ্যাঁ, একটা সমস্যা, আবার একটা স্ট্রাইক প্রাইসে গ্যাপ তৈরি করেছে। তো অসুবিধে নেই। আমার যেহেতু উপরে একটা বড় গ্যাপ রয়েছে, আমি পয়েন্টটা খাওয়ার জন্য ওয়েট করব। ম্যাক্সিমাম গ্যাপটা ফিল আপ করতে পারে। আমি এক্ষুনি ট্রেডটাকে কিন্তু এক্সিট করব না। কিন্তু এই ট্রেডটা আমাকে রেডি থাকতে হবে। ট্রেডটা কিন্তু খুব একটা বেশি দূর যাবে না। উপরে যে মানে প্রিমিয়াম চার্টের যে গ্যাপটা রয়েছে, ততদূরি পর্যন্ত যেতে পারে। তো আমরা একটু দেখছি কি হচ্ছে, একটু ওয়েট করতে হবে ট্রেডটাতে। যেকোনো সময় কিন্তু একটা স্পাইক মুভমেন্ট দিয়েই কিন্তু, যেহেতু সকালবেলার মার্কেট এসএল হান্টিং করবে, তাই কিন্তু অলরেডি একটা সাইডওয়েজ জোনের এসএল পেয়েছে মার্কেট। এবং দেখতে পাচ্ছ ওপর থেকে বা এবং নিচ থেকে দুদিক থেকে কিন্তু বেশ সেলিং প্রেশার রয়েছে এবং মার্কেট ২৩,৩০০ কাছাকাছি আসার চেষ্টা করবে। ঠিক আছে? তো আমরা রেডি থাকবো। জাস্ট আমরা ওই গ্যাপ ফিল আপ পর্যন্ত ওয়েট করব। গ্যাপটা ফিল আপের পয়েন্ট পেয়ে গেলেই কিন্তু আমরা আরো একটু যাওয়া উচিত মার্কেটের। কারণ এই গ্যাপটা ফিল আপ করবে মার্কেট। আ ওকে, দেখা যাক। ভালোই প্রফিট চলছে। ২২৫ কোয়ান্টিটি, মানে ৩ লট আমরা নিয়েছি। কারণ এটাতে আমি ভীষণভাবে কনফিডেন্ট ট্রেডটাতে। দেখা যাক। আমি আমার ক্যাপিটাল খুবই কম, তাই পুরোটাই ইউজ করেছি আমরা। তো এখান থেকে রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে ঠিকঠাক রাখতে হবে। কারণ দেখতেই পাবে যে মার্কেট কিন্তু একটু এখানে ট্র্যাপ করার চেষ্টা করবে। কারণটা হচ্ছে যে ওপর থেকে যেহেতু ইন্ডেক্সে নিফটিতে 9 EMA রয়েছে, কিন্তু একটু ট্র্যাপ করার চেষ্টা করবে। কারণ এক ঝটকাতেই পয়েন্টটা দেবে না। যারা উইক মানে বায়ার্স রয়েছে, মানে পুট সাইড এর ক্ষেত্রে, তাদেরকে কিন্তু মার্কেট একটু আউট করার চেষ্টা করবে খুব কম পয়েন্ট দিয়ে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি 50 EMA এবং 9 EMA রয়েছে। 50 EMA থেকে 9 EMA অনেকটা উপরে চলছে। নিচের যে গ্যাপটা, সেই গ্যাপটাকে এক্ষুনি মার্কেট রেসপেক্ট করবে না। কারণ উপরের একটা কালকের যে সাইড বেস জোন, স্ট্রাইক প্রাইস এর কথা বলছি, সেটাকে কিন্তু মার্কেট রেসপেক্ট করে উপর দিকে গেছে এবং উপরে কিন্তু দেখতে পাবে ছোট্ট একটা ফাঁকা এখনো গ্যাপ রয়েছে। আমি জুম করলাম। তো এই গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা করবে। হ্যাঁ, অনেকেরই মনে হতে পারে যে ৪,০০০ প্রফিট দেখলাম, বুক করলাম না। কারণ এখনো আমার পয়েন্ট পাওয়ার আছে। আমি ৪,০০০ না, আমার ক্যালকুলেটিভ অনুসারে মোটামুটি ৪,৯০০ থেকে ৫,০০০ প্রফিট হওয়া উচিত এই ট্রেডটাতে। আর তাই জন্যই কিন্তু আমি ২ লটের জায়গাতে আমি ৩ লট নিয়েছি। আহ আমি চেষ্টা করব, আমার ক্যাপিটালটা কম। আমি চেষ্টা করব আরেকটা লট এখানে এড অন করার জন্য। দেখা যাক, আমি রেডি থাকবো। যদি আমাকে পয়েন্টটা দিয়ে দেয়, তাহলে তো আর কোনো কারণই নেই। আমি সুন্দরভাবে ট্রেড থেকে এক্সিট করে যাবো। আশা করি দিয়ে দেবে পয়েন্টটা। উম দেখা যাক। সুন্দর আবার আগের জায়গাতে প্রফিট চলছে। দেখতে পাবে যতটা পয়েন্ট ডিকে হচ্ছে, যতটা পয়েন্ট পড়ছে, তার থেকে কিন্তু নেক্সট ক্যান্ডেল ভীষণ স্ট্রংনেস দেখাচ্ছে। নেক্সট ক্যান্ডেলে কিন্তু সেই পয়েন্টটা আমরা ক্যাপচার করে নিতে পারছি। সুন্দর দুটো ক্যান্ডেল মিলে যতটা পয়েন্ট খেয়েছে, একটা ক্যান্ডেলই কিন্তু গ্রিন ক্যান্ডেল পুট সাইডে ২৩,৪০০ র পুটে কিন্তু আমাকে সেই পয়েন্টটা দিয়ে দিয়েছে। আর ইন্ডেক্সে কিন্তু স্ট্রং কোনো বাইং ক্যান্ডেলস নেই। দুটো ছোট্ট, ছোট্ট গ্রিন ক্যান্ডেলের পরে, এবং কলের চার্টেও দেখতে পাবে যে কন্টিনিউয়াসলি ফলিং এ আছে। স্ট্রাইক প্রাইস অনেকটা নেমে গেছে। তো পুট সাইডে সুন্দর একটা র‍্যালি পাওয়া যায়। আমি চেষ্টা করব এখানে যদি আর একটা লট আমি এড করতে পারি। অতটা বোধহয় ফান্ড হবে না। দেখছি যদি এড করা যায়। একটু ট্রাই করব। ইএম এর থেকে সাপোর্ট নিয়েছে। হ্যাঁ, আমি এখানে একটা বাই করব। ওহো! না, ফান্ড নেই। কিছু করার নেই। তো যাই হোক, আ দেখছি। চলো, আমাদের ট্রেড একদম চলে আসছে। এবারে যেটা, এবারে মুভমেন্টটা পেয়ে যাওয়া উচিত। কারণ দেখা যাক। বাহ! গুড। দেখা যাক কত টাকা বুক করতে পেরেছি। এরপরে কিন্তু আর এই প্রাইসটা এই মুহূর্তে যাবে না। একটু মার্কেট, বাহ!
৫,২৯৫ খুব সুন্দর। দেখতে পেলে তো খুব শর্ট টাইমের মধ্যে আমরা কি সুন্দরভাবে ৪,০০০ বা ৩,৫০০ এ বুক না করার বেনিফিটটা কি রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। এটা আমার আজকের দিনের ফার্স্ট ট্রেড।